পারবেন? এই নিশ্চয়তা কেউ দিতে পারে না। এই যে মৃত্যুর যে বিষয়টা, এটা বেঈমানও পর্যন্ত বিশ্বাস করে। শুধু মুসলমানরা বিশ্বাস করে এরকম নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেঈমানরা পর্যন্ত স্বীকৃতি দেয় আমাকে মরতে হবে। তবে হ্যাঁ, বেঈমানের মৃত্যু আর ইমানদারের মৃত্যু আকাশ পাতাল ব্যবধান। বলেন সুবহানাল্লাহ। একজন মুসলিম যখন ইন্তেকাল করে, একজন মুসলিম যখন মৃত্যুবরণ করে, তাকে কত সম্মানের সাথে সুন্দর করে পবিত্র জামা পরে, আতর লাগিয়ে, গোসল করে, জানাজা পড়ে সুন্দর করে মাটির নিচে দাফন করা হয়, আদবের সাথে, কোনো প্রকার যেন বেয়াদবি না হয়। এটা একজন মুসলমানের শান শৌকত, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে একজন হিন্দু মৃত্যুবরণ করলে আপনি বুঝেন না ভাই, এখনো বুঝেন নাই, চিতার আগুনে জ্বলতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য তো আপনি মুসলিম হয়েছেন, গর্বিত। আপনি মুসলিম হয়েছেন, আলহামদুলিল্লাহ। এর জন্য আমি গর্বিত হব না, কে হবে? আমি একজন মুসলিম পরিবারের সন্তান, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার চিন্তা ফিকির থাকবে ভিন্ন, আমার ফিকির থাকবে ভিন্ন, আমার সব কিছু ভিন্ন থাকবে, আমার কালচার থাকবে ভিন্ন। এই জন্য ভাই নিজেকে একটু গুছাইবেন না, ইনশাল্লাহ। আমাদের জীবনে আমরা অনেক কিছু করেছি, কই মৃত্যুর জন্য কিছু করতে পারছি? এই জন্য রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল বলেছেন, সবচেয়ে বুদ্ধিমানের পরিচয় হলো ওই ব্যক্তি বুদ্ধিমান যিনি মৃত্যুর পরবর্তী যে জগৎ আছে, পরকাল আছে, পরকালের জন্য যারা আমল করে, নেক আমল করে, রাসূল সার্টিফিকেট দিয়েছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল বলেছেন, সেই হলো প্রকৃত বুদ্ধিমান যিনি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। আল্লাহু আকবার বলেন। এর জন্য ভাই প্রস্তুতি আছেন তো ইনশাআল্লাহ? আদম আলাইহিস সালাম আসার পূর্বে ধরেন পৃথিবীটা একদম শূন্য ছিল, কি ছিল? পৃথিবীতে কেউ ছিল না, একদম শূন্য বিরান ভূমি। আল্লাহ পাক এই দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য আল্লাহ পাক ফেরেশতারা যে সৃজন করেছেন কিনা করেন নাই? কি পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক সৃজন করেছেন দুনিয়ার কোনো মানুষও বলতে পারে না, এমনকি দুনিয়ার কোনো নবী রাসূলগণও বলতে পারে না, ঠিক কিনা বলেন? এই ফেরেশতাগণের মধ্যে আল্লাহ পাক 4 জন ফেরেশতাকে শ্রেষ্ঠত্ব দান করছেন। বলেন সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা ভাই? কথাগুলো মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। যদি তলব নিয়ে আসেন, তলব বুঝেন, জানার জন্য আসছি, শিখার জন্য আসছি, আর কোনো তাকাজা নিয়ে আসি নাই। প্যান্ডেলে বসছি তো বসছি, শিখার জন্য বসছি। এই তলব নিয়ে যদি কোনো মানুষ দরদ নিয়ে যদি বসে, আলোচক যখন বয়ান করবে, কথা বলবে, আপনি কিছু অংশ হলে শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য বলা হয় তলব ওলা দিলের অনেক দাম। ধরেন অনেক মানুষ আছেন, কারো ভিতরে তলব নাই, জানার কোনো চেষ্টা নাই, নিয়ত নেই, সুরাথান বসে আছেন, কিন্তু দিল তো বাড়িতে, দিল তো দোকানে, দিল তো অন্য ফিকিরে, কিন্তু এখানে ফিকির নাই। এই জন্য তলব ওলা দিলের বড্ড দাম। এই জন্য তলব এদিকে রাখেন, কিছু নিয়ে যাইতে পারেন ইনশাআল্লাহ। এই জন্য বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ ফেরেশতারা যে আল্লাহ পাক সৃজন করেছেন, দুনিয়ার কোনো মানুষ জানে না, এমনকি দুনিয়ার কোনো নবী রাসূলগণও জানে না, আপনিও জানেন না, আমিও জানি না। জানে কে? আল্লাহ। এই ফেরেশতা কুলের মধ্যে আবার 4 জন ফেরেশতা হলো দামি ফেরেশতা। বলেন কি ফেরেশতা? এই 4 জন ফেরেশতা হলেন দামি, যাদেরকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন। অন্য কোনো ফেরেশতা থেকে আল্লাহ এত সম্মান দেন নাই। 1 নাম্বার ফেরেশতা ধরেন জিবরাইল আমিন ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ফেরেশতা, যাকে রূহুল আমিন বলা হয়, এমন ফেরেশতা জিবরাইল আমিন যিনি ওহী নিয়ে আসতেন। আল্লাহু আকবার বলেন। এমন ফেরেশতা যিনি নবীগণের কাছে ওহী নিয়ে আসতেন, কোরআনের আয়াত নিয়ে আসতেন, সংবাদ নিয়ে আসতেন, ঠিক কিনা বলেন? এই জন্য জিবরাইল আমিন 1 নাম্বার ফেরেশতা, বড় ফেরেশতা। জিবরাইল আমিনের নাম শুনেছেন জিব্রাইল, হ্যাঁ? এরপরে আজরাইল, মিকাইল, ইসরাফিল, আছে না নাই? এই 4 ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার নাম হলো আজরাইল। ভাই শুনছেন? এই আজরাইলের ডিউটি কি জানেননি? কয় আজরাইল
হলেন জান কবজ করনেওয়ালা ফেরেশতা। আজরাইল এমন একজন ফেরেশতা, তার অধীনে আরো লক্ষ লক্ষ কি পরিমাণ ফেরেশতা আছে জানা নাই। আজরাইল শুধু একা জান কবজ করেন না, তার অধীনে আরো ফেরেশতা কাজ করে। বলেন সুবহানাল্লাহ। এই আজরাইল এমন একজন ফেরেশতা যার কলবের ভিতরে মায়া নাই। বলেন বলেন, আজরাইল এমন একজন ফেরেশতা তার দিলের ভিতরে মায়া বলতে কোনো শব্দ নাই। কিন্তু আজরাইল, এই যে মালাকুল মউত আমরা বলি, কারো কাছে তিনি মৃত্যুর জন্য, জান কবজের জন্য অনুমতি চাই নাই। শুধু একমাত্র আপনি আমার রাসূলুল্লাহ, আপনি আমার নবী, আখায়ে নামদার, তাজদারে মদিনা, জনাবে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূলের কাছে আয়েশা খালি অনুমতি চাইছে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করব, না হয় আমি রিটার্ন ফিরে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের শান আর মর্যাদা, এটা আল্লাহ রাসূলের শান বুঝালেন যে রাসূলের মৃত্যু স্বাভাবিক মৃত্যু না, ঠিক না? বলেন, এই জন্য রাসূলের কাছে অনুমতি চাইছে। রাসূল বললেন আমার এখনো সময় আসে নাই। কি আসে নাই? আইনা জিব্রাইল আখি, আমার ভাই জিবরাইল আমিন কোথায়? আমি ওইটা বলা উদ্দেশ্য না, সারসংক্ষেপ বলছি। জিবরাইল আমিন ফেরেশতাকে আনা হলো। যখন জিবরাইল আমিন ফেরেশতা বুঝতে পারলেন যে মালাকুল মউত তার সামনে দাঁড়ানো, আর রাসূল আমাকে বলছে, জিবরাইল আমিন ফেরেশতাকে বলছে, জিবরাইল তোমার চোখে পানি কেন? তো এই জিবরাইল আমিন ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন? প্রশ্ন জাগে কিনা জাগে না? রাসূল বললেন আগে তোমার কারণ বর্ণনা করো, তারপর হয় আমার কারণ বর্ণনা করো। জিবরাইল আমিন ফেরেশতা বললেন, রাসূল আমি কাঁদব না তো কে কাঁদবে? আমি কান্না করব না তো কে কান্না করবে? কারণ আমাকে আল্লাহ তাআলা ওহী আনার দায়িত্ব দিয়েছেন। আমি কোন নবীর কাছে 300 বার ওহী নিয়েছি, কোন নবীর কাছে 60 বার 40 বার। হ্যাঁ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার কাছে 24,000 বার ওহী নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। তো আমি কাঁদবো না, কাঁদবে কে? কারণ আজকের পর থেকে যদি আপনি বিদায় নিয়ে নেন তাহলে তো আমার ওহী আর আনা হবে না, ঠিক না? বলেন। এই জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর কাছে গেলেন, বললেন ইয়া আল্লাহ আপনার বন্ধু তো আসতে চায় না, আপনার বন্ধু আরজি প্রকাশ করেছে, আপনার বন্ধু যদি দুনিয়া ত্যাগ করে দেয়, আপনার বন্ধু যদি দুনিয়া ছেড়ে দেয়, তাহলে আপনার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মাদারি কে গ্রহণ করবে? বলেন সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিন ফেরেশতাকে আল্লাহ বললেন, যাও আমার বন্ধুকে মৃত্যুর আগে সুসংবাদ জানায় দাও, আমার বন্ধু ইন্তেকাল করবে, আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিজে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো ভাই রাসূলকে পর্যন্ত মালাকুল মউত ছাড় দেয় না, ঠিক কিনা? বলেন, কথার গোলা বোঝা আসছে? এই জন্য বলতে চাচ্ছিলাম, আজরাইল মালাকুল মউত এমন ফেরেশতা কাউকে ছাড় দেয় না, রাসূলকে পর্যন্ত ছাড় দেয় নাই, এমনকি মালাকুল মউত নিজেকে পর্যন্ত ছাড় দিতে পারবে না। আল্লাহ বুঝদান করেন। এখানে যারা আছি আমাদের পূর্বপুরুষ অনেকে ছিলেন না আমাদের মতন? বলেন, এই যে কবরস্থান, আমাদের পিছনে কবরস্থান, এটা আমরা সবাই জানি। এখানে আমার মার কবর আছে, এখানে আমার বাবার কবর, আমার ভাইয়ের কবর, আমার আত্মীয় স্বজনের কবর। নিজ হাতে কবর খনন করেছি, নিজ হাতে দাফন খাপন করেছি, নিজ হাতে মাকে দাফন দিয়েছি। আজকে দুনিয়ার সব খবর নেওয়া যায়, বিশ্বের খবর নেওয়া যায় মুহূর্তের মধ্যে টেলিফোন মোবাইলের মাধ্যমে। কই 3.5 হাত মাটির নিচের খবর দিতে পারি, ঠিক কিনা? বলেন। এর জন্য ভাই কিছু কথা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝদান করে, আমিন বলেন, আমিন। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ পাক কুরআনুল কারীম বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ পাক বলে, গোলাম যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করতেছো, মৃত্যু থেকে সবাই চায় বেঁচে থাকার জন্য, কিন্তু কাজ হবে না। মৃত্যু তোমার সামনে একদিন তার হবেই হবে, ঠিক কিনা? বলেন। মৃত্যু তোমাকে সাক্ষাৎ করতে হবে। এর জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বুঝদান করেন। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
কোরআনের ভাষায় পাওয়া যায়, যখন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মালাকুল মউত যখন সামনে দাঁড়াবে, সামান্য পরিমাণ সুযোগ তাকে দেওয়া হবে না। ঠিক না বলেন? কথাগুলা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ ভাই? মালাকুল মউত আপনি আমাকে কাউকে ছাড় দিবে না, সামান্য পরিমাণ সুযোগও দিবে না। এই সময় আগাতে পারবেন না, পিছনে পারবেন, ঠিক কিনা বলেন? এই জন্য বলেন, মালাকুল মউতের কবল থেকে আমরা কেউ বাঁচতে পারবো? মালাকুল মউত টুকাইতেছে টুকাইতেছে টুকাইতে 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 এই সমগ্র পৃথিবী যেরকম বিরান ছিল, স্বর্ণভূমি ছিল, আবার সমগ্র পৃথিবীকে খালি করে ফেলবে, ঠিক কিনা বলেন? এই জন্য পৃথিবীতে একজন মানুষও বাঁচবেন না, আমি আপনি কেউ থাকবো না, মালাকুল মউতের হাত থেকে আমরা কেউ বাঁচবো না। এই জন্য ভাই মালাকুল মউত সাক্ষাৎ করবে তো করবে ইনশাল্লাহ। এই জন্য বলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ বলে, গোলাম যখন মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মউত যখন তোমার সামনে আসবে, এক মুহূর্তের জন্য তোমাকে একটু সুযোগও দিবে না, তোমার কোনো সুযোগও থাকবে না। এই জন্য কখন কোন সময় তোমার মৃত্যু হয়ে যায় এটা কেউ বলতেও পারবে না, ঠিক না বলেন? আপনাদেরকে বাস্তব একটা ওয়াকিয়া শোনাই। আমি যে নিয়ামতপুর থাকি, আমার যে মহল্লার পাশের মহল্লা, একজন বেশি বয়স্ক না, স্বাভাবিক, দাড়ি কিছু কালো সাদা মিলিয়ে, উনি বাজারে গেলেন, নিয়ামতপুর বাজারে, সন্তানদের জন্য বাজার করার জন্য। রাত্রে পাক শাক করবে তো, যে বলছে বাজারে গেলে আসরের নামাজের পর রিক্সায় উঠছেন, তো মেন রুটে উঠতেই আরেকটা গাড়ির সাথে ধাক্কা লেগে তার মাথা ফাইটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুর্ঘটনা হয়ে গেছে, এক পর্যায়ে সে রাত্রে মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, মৃত্যু কি নিশ্চিত বলেন? আমি সুস্থ সবল মানুষ বাজারে গিয়েছি, আমার তো কোনো নিশ্চয়তা নেই। আরে সুস্থ সবল মানুষ রাতে খাবার খেয়ে ঘুমায়, সকালে তার জানাজা পড়তে হয়, ঠিক কিনা বলেন ভাই? আমি কি বানিয়ে বলছি, আমি কি মিথ্যা বলছি বলেন? আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই। এই জন্য তো মানুষ কি বড়াই করো, কি তাকাব্বুরি করো, নিজেকে একটু গুছায় চিনতে হবে, নিজেকে বোঝানো উচিত আমার তো কোনো পাওয়ার নাই, আমি পাওয়ার দেখাবো কি করে? কারণ আমার তো নিশ্চয়তাই নেই। আজকে বনানীতে বিল্ডিং আছে, কিশোরগঞ্জে আছে, আপনার লালবাগ আছে, হাটাজারিতে আছে, বিল্ডিং এর মালিক আছে, জমি আছে, বিঘা আছে, সব আছে। বলেন তো মরার পরে কি নিয়ে যাইবে? বলেন বলেন, আপনি কি বাদশা হয়েছেন? বাদশা তো ছিল সুলাইমান পয়গম্বর, বাদশা তো ছিল সুলাইমান পয়গম্বর, ঠিক না বলেন? জুলকারনাইন কি বাদশা ছিলেন না? যারা পৃথিবী চালাইতো, পৃথিবী দেশ চালাইতো, ওই বাদশা সুলাইমান কি দুনিয়াতে আছে নাকি? কই বাদশা জুলকারনাইন আছে নাকি? বেঈমানদের মধ্যে তো ফেরাউনও তো রাজত্ব করছে, কি বলেন? নমরুদ তো রাজত্ব করেছে, কই তাদের অস্তিত্ব, কই তাদের ওই দম্ভ অহংকার কই গেল? এই জন্য ভাই এখনো পর্যন্ত যদি রবকে না ছেড়েন, বলেন দুনিয়াটা থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা, বলেন? এজন্য রাসূল আরবি বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরিস সাবিল। রাসূল বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরিস সাবিল। আরে মুসাফিরের নেই থাকো, বলেন বলেন, মুসাফির হয়ে থাকো। তোমার তো নিশ্চয়তা নাই, কোনো মুসাফির এক জায়গায় সব সময় থাকে না। আজকে ওই জায়গায় 3 দিন, ওই জায়গায় 10 দিন। হ্যাঁ, মুসাফিরের কোনো স্থায়ী কোনো জায়গা আছে ভাই? বলেন আছে ভাই? বলেন আছেনি? বলেন বলেন। এজন্য রাসূল আলাইহি বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরিস সাবিল। দুনিয়াতে মুসাফিরের নেই থাকবে, সব সময় মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকবা। কখন আমার মালাকুল মউত আমার সামনে এসে হাজির হয়, কখন জানি আমার নাম মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায়, দুনিয়ার কেউ বলতে পারে না, ঠিক না বলেন? এজন্য ভাই বলেন, আজকের পর থেকে বলেন আমরা সবাই মুসাফির, বলেন বলেন, আমরা সবাই মুসাফির, বলেন বলেন। মুসাফির মুসাফির থাকতে পারে না, মন চাই থাকতে, থাকতে পারে না। তো পারবেন? বলেন পারবেন? এই নিশ্চয়তা কেউ দিতে পারে না। এই যে মৃত্যুর যে বিষয়টা, এটা বেঈমানও পর্যন্ত বিশ্বাস করে। শুধু মুসলমানরা বিশ্বাস করে এরকম নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেঈমানরা পর্যন্ত স্বীকৃতি দেয় আমাকে মরতে হবে। তবে হ্যাঁ, বেঈমানের মৃত্যু আর ইমানদারের মৃত্যু আকাশ পাতাল ব্যবধান, বলেন সুবহানাল্লাহ। একজন মুসলিম যখন ইন্তেকাল করে, একজন মুসলিম যখন মৃত্যুবরণ করে, তাকে কত সম্মানের সাথে, হ্যাঁ,
সুন্দর করে পবিত্র জামা পরে আতর লাগিয়ে গোসল করে জানাজা পড়ে সুন্দর করে মাটির নিচে দাফন করা হয় আদবের সাথে, কোনো প্রকার যেন বেয়াদবি না হয়। এটা একজন মুসলমানের শান শৌকত, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে একজন হিন্দু মৃত্যুবরণ করলে আপনি বুঝেন না ভাই, এখনো বুঝেন নাই, চিতার আগুনে জ্বলতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য তো আপনি মুসলিম হয়েছেন, গর্বিত। আপনি মুসলিম হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি গর্বিত হব না, কে হবে? আমি একজন মুসলিম পরিবারের সন্তান, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার চিন্তা ফিকির থাকবে ভিন্ন, আমার ফিকির থাকবে ভিন্ন, আমার সবকিছু ভিন্ন থাকবে, আমার কালচার থাকবে ভিন্ন। এই জন্য ভাই নিজেকে একটু গুছাইবেন না, ইনশাল্লাহ। আমাদের জীবনে আমরা অনেক কিছু করেছি, কই মৃত্যুর জন্য কিছু করতে পারছি? এই জন্য রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল বলেছেন সবচেয়ে বুদ্ধিমানের পরিচয় হলো ওই ব্যক্তি বুদ্ধিমান যিনি মৃত্যুর পরবর্তী যে জগৎ আছে, পরকাল আছে, পরকালের জন্য যারা আমল করে, নেক আমল করে, রাসূল সার্টিফিকেট দিয়েছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল বলেছেন সে হলো প্রকৃত বুদ্ধিমান যিনি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাই প্রস্তুতি আছেন তো ইনশাআল্লাহ? জানেন একজন ইমানদারের দাম কত? ইমানদার যখন মুমূর্ষু অবস্থা হয়, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, কোরআনের ভাষায় পাওয়া যায়, ইমানদার যদি ইমানের উপর ইস্তিকামত থাকতে পারে, ইমানের উপর অটল থাকতে পারে, আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন, যদি কোনো মানুষ ইমানের উপর ইস্তিকামত থাকে আর আল্লাহকে রব মাইনা নেয়, বলেন বলেন আমাদের রবকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, যদি কেউ আল্লাহকে রব মাইনা নেয়, আমার রব আল্লাহ যতদিন দুনিয়ার উপরে বিচরণ করে ততদিন পর্যন্ত রবকে মাইনা নিছে, কারো রবের সাথে কখনো কোনো সময় শরীক করে না। মৃত্যু পর্যন্ত রবকে মাইনা নিছে, মৃত্যু পর্যন্ত আল্লাহর দাসত্ব করে, মৃত্যু পর্যন্ত আল্লাহর আইন বিধান কোরআন সুন্নাহর উপর আমল করে। আল্লাহ তাআলা খুনে বলেছেন, এই যে আল্লাহওয়ালা, এই যে ঈমানওয়ালা, যেই দিন তার মুমূর্ষু অবস্থা চলে আসবে, মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, হ্যাঁ, তখন আসমান থেকে সারিবদ্ধভাবে ফেরেশতা নাজিল হবে, সুসংবাদ দিবে। কি বলেন না সুবহানাল্লাহ? বলবে, আল্লাহর গোলাম তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য একজন ইমানদার যখন মুমূর্ষু অবস্থা হয়ে যায়, যেই মুহূর্তে তার জান কবজ করা হবে, ওই সময় যখন মালাকুল মউত তার সামনে আসে, ইমানদারের সামনে আসে, কিতাবে ভাষায় পাওয়া যায় সুন্দর চেহারা নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ? সাদা পোশাক পরিহিত অবস্থায় সুন্দর নুরানি চেহারা নিয়ে, হ্যাঁ, সুগন্ধি মুখযুক্ত জামা, একদম সুন্দর নুরানি চেহারা নিয়ে মালাকুল মউত সামনে আসবে, হাজির হবে। আয়েশা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহু আকবার বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই পবিত্র আত্মা বেরিয়ে আসো, উখরুজি উখরুজি ইলা রাব্বিক ইলা মাগফিরা, তুমি আল্লাহ সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ? এর জন্য একজন ইমানদারের দাম আছে না নাই? যখন মৃত্যুর সময় আসবে, আসমানের ফেরেশতারা সুসংবাদ দিবে। আল্লাহু আকবার! এর জন্য চান না ইনশাআল্লাহ? আর যদি বেনামাজি হন, পাপিষ্ঠ হন, গুনাহগার হন, তখন আপনার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তখন সুন্দর পোশাক পরিহিত অবস্থা আসবে না, দুর্গন্ধযুক্ত জামা নিয়ে আসবে, বিশ্রী চেহারা নিয়ে মালাকুল মউত আপনার সামনে আসবে। আয়েশা দুর্গন্ধ জামা আপনার সামনে যখন ধারাবে, তার ভয়ানক চিত্র দেখা, চেহারা দেখা আপনার কলিজায় পানি থাকবে না, ভয়ে অনেকে প্রস্রাব পর্যন্ত করে দেয়, বাথরুম পর্যন্ত করে দেয়, আছে না নাই? এই জন্য বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, বলা হবে, হে অপবিত্র আত্মা, ইলা গাদাবিল্লাহ, আল্লাহর ক্রোধের দিকে বেরিয়ে আসো।
আল্লাহ তোমার প্রতি অসন্তোষ, নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমরা এরকম মৃত্যু চাই না, আমরা জান্নাতি মৃত্যু চাই। চাই কিনা চাই না বলেন ইনশাআল্লাহ? চাই না কিনা চাই না? এই জন্য একজন ইমানদারকে যখন কবরে রাখা হবে, কবরে কবরে বলেন বলেন কোথায়? একজন ইমানদারকে যখন কবরে রাখা হবে, আফরিসু মিনাল জান্নাহ, তাদেরকে জান্নাতি বিছানা বিছায়া দাও। উলবিসু মিনাল জান্নাত, জান্নাতি পোশাক পরায় দাও। এই জন্য ভাইয়েরা আমার, একজন ইমানদারের দাম আছে না নাই? এই জন্য ইমান নিয়ে মরতে চাই, বলেন চাই? ইমান নিয়ে মরতে চান কিনা বলেন? ইমান নিয়ে যদি মরতে চান তাহলে একটু বুঝেন, ইমানের দাম আছে না নাই? আছে না নাই? রাসূল বলেছেন, আল আখিরু কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল আরবি বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে। বলে সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে ভাই? আপনারা উঠতেছেন কেন ভাই? এ বাচ্চারা উঠবেন না, বসাই দেন করে। কেউ উঠবেন না, দয়া করে পরিবেশটাকে নষ্ট করবেন না। উঠবেন কেউ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের আরেকটা ওয়াকিয়া শোনাই। রাসূলের মেয়ের নাম জানেন? রাসূলের মেয়ের, ছোট মেয়ের নাম জানেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ওয়াকিয়াটা আপনারা শুনে একটু বুঝেন। সময় সংক্ষিপ্ত, আপনাদেরকে বুঝাইতে পারবো, শ্বাস সংক্ষেপ বলো, ঠিক আছে ভাই? আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তিনি হলেন ইমাম হাসান এবং হুসাইনের আম্মু। রাসূল তাকে বড্ড ভালোবাসতেন। কাকে বলেন? রাসূলের মেয়েকে। ফাতেমার গোটা জীবনী পড়ে দেখবেন, তিনি অনেক কষ্ট করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরীব ছিলেন, ভালো পরিবারের ছিলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে তার ঘর সংসার হয়েছে ঠিক, কিন্তু তিনি অনেক কষ্ট করেছেন। তার ওয়াকিয়া হলো এই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল ওয়াকিয়া আছে, আপনারা পড়ে দেখবেন। ওয়াকিয়ার মধ্যে লেখছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইন্তেকাল করেছিলেন সেই দিন তিনি রোজাদার ছিলেন। বলেন সুবহানাল্লাহ, বলেন বলেন সুবহানাল্লাহ বলেন। রোজা অবস্থায় তার মৃত্যু হয়েছে। আমরা তো নফল রোজা রাখি না, তারা রাখতেন। কিতাবের ভাষায় পাওয়া যায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বললেন, স্বামী, আমার কিছু নসিহত আপনাকে শোনাই দেই। আমি যদি আপনার আগে ইন্তেকাল করি, মরে যাই, তাহলে আপনি এই কাজগুলো করবেন। কি কাজ? এক নম্বর কাজ হলো, যদি আমার মৃত্যু দিনে হয় তাহলে হলেও আমাকে রাত্রে জানাজা দিবেন। কিতাবে আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালটা সন্ধ্যার সময় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাত্রে জানাজা দিবেন, লোকজনকে ডাকাডাকি করার দরকার নেই। আপনার দুই ছেলে আছে, আপনি আছেন, মিলিয়ে জিলে জানাজা পড়ে দাফন কাফন করে দিবেন। তিনি নসিহা করে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু ইন্তেকাল করলেন, মরে গেছে। আচ্ছা ভাই, জানাজার খাটোয়া আমরা কি বলি বলেন? বলি না? কয়জন মানুষ ধরে বলেন? অন্তত 4 জন, ঠিক না? তো ইমাম হাসান আর হুসাইন আর আলী কয়জন? 3 জন। রাসূলের মেয়ে ইন্তেকাল করেছেন, এই জানাজা বহন করার মতন আরেকজন মানুষের প্রয়োজন আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূলের মেয়ের ইন্তেকাল শেষ পর্যন্ত এরকম হলো, রাসূল আবু যর গিফারিকে স্বপ্নে দেখাচ্ছে, আবু যর, তুমি ঘুমাচ্ছ, আমার মেয়ে ফাতেমা তো ইন্তেকাল করেছে, তার জানাজার যে খাটলো আছে বহন করার জন্য আর একজন মানুষও পাচ্ছে না, তুমি যাও একটু বহন করে দাফন কাফনের কাজ ছেড়ে আসো। স্বপ্নের যুগে রাসূল আবু যর গিফারিকে জানাই দিলেন। আবু যর গিফারি রাসূলের মেয়ে তো দৌড়ে আসলেন। আসার পরে এত রাত্রে আসার পরে দেখলেন আলী এবং তার 2 সন্তান অপেক্ষা আছে। আরেকজন মানুষ হলে না বহন করা সহজ হতো, ঠিক না বলেন? আবু যর গিফারি যখন আসলেন, আলীর মনের ভিতরে একটা খুশি লাগছে, আনন্দ পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, একজন আল্লাহ মানুষ মিলাই দিয়েছেন। আবু যর গিফারিকে আলী সম্বোধন করে বলে, আবু যর, এত রাত্রে তুমি এই রাস্তাতে কেন আসলে? কি প্রয়োজন ছিল তোমার? আমি ইচ্ছা করে আসি নাই, আমি তো আল্লাহ তো আমাকে স্বপ্ন যুগে সংবাদ দিয়েছে
সংবাদ দিয়েছে, যাও আমার মেয়ে এই হালতে আছে। আমি তো রাসূলুল্লাহর ইশারা পেয়ে আসছি, বলেন সুবহানাল্লাহ। আমি সারসংক্ষেপ বলছি, ঘটনা বলা মাকসাদ না ভাই, আপনাদেরকে বোঝাইবার জন্য বলছি। আবু যর গিফারি বলেন, যখন ফাতেমাকে জানাজা পরে যখন লাশটা নিয়ে কবরের পাশাপাশি রাখলাম, তখন আবু যর নিজেই বর্ণনা করেন, আমি কবরকে সম্বোধন করে বলেছিলাম, হে কবর, হে কবর, সাবধান, জানো আজকে তোমার কাছে কাকে নিয়ে আসছি? যিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, যাকে রাসূল অনেক ভালোবাসতেন, তাকে নিয়ে আসছি। কবর সাবধান, সুন্দর আচরণ কইরো। আবার কবরকে সম্বোধন করে বলে, কবর তুমি জানো তোমার কাছে কাকে নিয়ে আসছি? নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারনি ফাতেমাকে নিয়ে আসছি, তোমার কাছে নিয়ে আসছি কবর। এই কবর সাবধান, তার সাথে খারাপ আচরণ করো না। কবর থেকে কোনো প্রকার জবাব আসে নাই। আবার কবরকে সম্বোধন করে বলা হলো, কবর, ও কবর জানোনি তোমার কাছে কাকে নিয়ে আসছি? শেরে খোদা হযরতে আলীর বিবিকে নিয়ে আসছি, ইমাম হাসান হুসাইনের আম্মুকে নিয়ে আসছি। কবর সাবধান, কবর তার সাথে খারাপ আচরণ করো না। কবর থেকে কোনো জবাব আসে নাই। শেষ মুহূর্তে কবর জবাব দিয়েছেন, জবাব আসছে। কবর বলে, শোনো আবু যর, শোনো, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়েকে আমি চিনি না, আমি জান্নাতি মহিলাদের সর্দারনিকে আমি চিনি না, আমি আলী রাদিয়াল্লাহু তাআলার বিবিকে চিনি না, হাসান হুসাইনের মাকে আমি চিনি না। আমি তো চিনি একমাত্র তার আমল। যদি তার আমল ভালো হয়, আমি কবর তার সাথে সবচেয়ে ভালো আচরণ করব, বলেন সুবহানাল্লাহ। আর যদি তার বদ আমল হয়ে থাকে, আমি কখনো তার সাথে ভালো আচরণ করব না। আমার দুই পাশের কবরের মাটি এমন চাপ দেবে, এক পাজর আরেক পাজরে ঢুকাই দিবে। এই জন্য কবর থেকে জবাব আসছে, জান্নাতি মহিলাদের সর্দারনিকে আমি চিনি না। এই জন্য ভাইয়ের আমার বলতেছিলাম, সার সঙ্গে হলো এই ঘটনার মূল হলো এই, জান্নাতি মহিলা সর্দার হওয়া সত্ত্বেও কবর যদি এরকম প্রশ্নের এরকম জবাব দেয়, বলেন আমি আর আপনি কি? আমি আর আপনি তো সোলুমুদ্দি আর কলমুদ্দি। আল্লাহ আমাদেরকে মাফ করেন, বলে আমিন, বলেন আমিন। যাইবেন কি আপনারা মাহফিল ভাঙ্গে চলে যাইবেন? কত কপাল পুরো আছে জানেন? এই রাত্র পর্যন্ত, আজকে কিন্তু জুমার রাত, জানেন আজকে রাতটা কিসের রাত? এই জুমার রাত। 5টা রাত আল্লাহর কাছে বড্ড দামি। কয়টা রাত? এর মধ্যে একটা জুমার রাত, বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো, আমরা বলি না লাইলাতুল কদর রজনী, আমরা বলি 2 ঈদের রজনী, বলি কিনা বলি না? ওই যে শবে বরাতের কথাও বলি কিনা বলি না? এই যে আজকের এই যে জুমার রাতটা বড্ড একটা দামি রাত। এই রাত্রে পর্যন্ত কিছু মানুষ গুনাহ করতেছে, আছে না নাই? আল্লাহর কাছে মাপ চাইবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝদান করুন, আমিন। এই জন্য ভাই মৃত্যু থেকে বাঁচতে পারবেন? আল্লাহ কোরআনে কি বলছেন জানেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব বলে, গোলাম তুমি যেখানেই থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, যদি কঠিন প্রাচীরের ভিতরেও থাকো, মৃত্যু তোমাকে গ্রহণ করবে, মৃত্যু তোমাকে গ্রাস করে ফেলবে। এই জন্য মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেন না, ঠিক না বলেন? এই জন্য বলেন মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, মৃত্যু থেকে কেউ বাঁচবো না। এই জন্য এখন থেকে নিজেকে ইরাদা করতে হবে, আল্লাহর জমিনে থাকি। কার জমিনে বলেন? কার জমিন? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ তো আমাদের জন্য এই জমিনকে বিছানা স্বরূপ করেছেন, ঠিক না বলেন? আল্লাহ এই জমিনকে বিছানা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টিও বর্ষণ করেন, ঠিক না বলেন? আল্লাহর জমিনে থাকি কার গোলামি করব বলেন? বলেন বলেন কার? আল্লাহর জমিনে থাকি আল্লাহর দাসত্ব করব ইনশাআল্লাহ। যতদিন থাকি ততদিন ইনশাআল্লাহ, মরণ পর্যন্ত, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ দাসত্ব করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে, আমিন। এই জন্য ভাই আজকের এই প্রোগ্রাম খুব দামি প্রোগ্রাম। হুজুর চলে আসছেন, আমি আলোচনা করব না, যতটুকু বলছি অতটুকু আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহর জমিনে যতদিন থাকবো আল্লাহর দাসত্ব মাইনে থাকবো। বীর পুরুষ কে জানেন? বীর পুরুষের পরিচয় জানেন?
দ্বীনের ক্ষেত্রে যে আগায় থাকে। বলেন বলেন, আমি বীর, দ্বীনের ক্ষেত্রে বীর হওয়া চাই, দ্বীনের প্রত্যেকটা কাজে কর্মে মুজাহিদ হওয়া চাই। এই জন্য ভাই আল্লাহ ওয়ালা হতে চাই, ঠিক না বলেন ইনশাআল্লাহ। এই মাহফিলকে আমরা প্রতি বছর করি, আল্লাহ কবুল করেন, আমিন বলে আমিন। আমি আপনাদেরকে যাই বললাম আলহামদুলিল্লাহ বলেন, আরো ভালো ভালো আলোচক আছে, আপনাদেরকে সুন্দর সুন্দর কথা শোনাবেন ইনশাআল্লাহ। আপনারা কেউ যাবেন ইনশাআল্লাহ। যতটুকু বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।